দাঁড়ান দাঁড়ান দৌড় মারিয়ার নাচগো কিন্তু মুই গরুর গোস্ত কুচাই লইছি বিফ খিচুড়ি রানমু হের আগে স্পেশাল খিচুড়ি কিন্তু দেখতে হইলে রেসিপিটা দেখতে হবে। টানাটানি হরা যাবে না, মোটেও টানাটানি হলে কিন্তু চিড়ে যাবে, মানে ভালো রেসিপি দেখতে পারবেন না। গরুর গোস্ত কুচাই এর মধ্যে গরম মশলা কিন্তু দিয়ে দিছি, আর এর মধ্যে রসুন কুচাই আর পেঁয়াজ কুচাইও দিয়ে দিছি। এর মধ্যে যা যাবতীয় যা মশলা লাগে সব দিয়ে দিমু। কথা নিয়ে হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি, এরপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া ছাড়া তো রান্না মজাই হবে না, আর ধনিয়ার গুঁড়াও লগে দিয়ে দিছি, কারণ এয়া ছাড়া তো হবেই না। আর এই যে দেখেন নুনও দিয়ে দিছি, কিন্তু আম্মেরা কন না নুন অমনও ডাইলে নুন দেছো কিনা, মোরা নুন ছাড়া তরকারি খাই না, মোরা কি চিনি দিয়ে রানছি, দেখছেন নুন দিয়েই রানছি। আর হ্যাঁ কিন্তু তীর সোয়াবিন তেল হ্যাঁ দিয়ে দিছি, মই কিন্তু তীর সোয়াবিন তেল ছাড়া খাই না। হ্যাপার চুমফুং স্টাইলে মাহাই লইছি ঝাঁকানাকা করে, আবার ডাকনা খান দিয়া চুলার জালটা ধরাই দিছি। জালটা ধরাই দিয়ে কইছি যে ওইতে থাকুক, মই হেনে বকর বকর হাঁটতে আসি। আর কইতেছি লয়ন মইয়ান গরমর ঝাড়ু মসরু ঝাড়ুটারু দিমু, হে লেগে মন লাগে লয়ন এন এনে আইসালাম। আই জানি কি জানি আয়নার সামনে খাড়াই খাড়াই নিজে নিজে বকর বকর হরছি, হ্যাঁ বললে গেছি। যাই হোক এরপর আলমারিটা আটকাই থুইয়া মই পিছা আন লইয়া ইয়ে যারা পোছা শুরু করলাম। আর এই যে দেখেন কি যে ছাতা পড়ছে, সেই ছাতা সুতা পরিষ্কার করছি। আর এখানে বকর বকর হাঁটতেছি। মোর মায় মগো নাহল গাছ দিয়ে পাড়িয়া এই যে নাহল গাছের পাতা দিয়ে ছাইছে, এরপরে এই বিছনা ঝাড়ু আর নিজের হাতে বানাই আনছে মোর মায়ের বাড়াই না বিছনা ঝাড়ু। দেখছেন কত সুন্দর, আর কেনাটা কিন্তু অত ভালো হয় না। যাক মই কিন্তু এই ঝাড় পোছ চলতে আছে, দুনিয়ার ছাতা ছাতা পরিষ্কার করতে আসি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে ইমানের অঙ্গ, সবাই পরিষ্কার থাকার চেষ্টা করবেন। মুইও থাই আর মোর স্বামীও সারাদিন জারে আর মোছে। যাই হোক এই সুসিবাই রোগটা মোর মধ্যেও আইয়ে পড়ছে। যাই হোক মই কিন্তু একটু জারা পোছা হরতে আসি, আমেরা কেউ কিছু মনে হরেন না। যাও খেপার কিন্তু মই আবার খিচুড়ির দ্বারে চলে আইছি, মানে মাংসের দ্বারে। এই যে দেখেন মোর মাংস কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, ওয়াও লোভনীয় একেবারে, একার তেল বেরিয়ে গেছে কষাইতে কষাইতে। আর এখানে কিন্তু চাউল ডাউল মুই একসাথ করে ধুইতে আছি, কসলাই এনে মুগ ডাইল মুসুরি ডাইল আর পোলার চাউল হে কিন্তু কষা কষা হরতে আসি, মানে ধুইয়া ঝরা দিছি আর কি, সরি। হে এর মধ্যে কিন্তু মাংস কষা কষা হয়ে গেছে। এই যে দেখেন মাংস কষাইতে কষাইতে মুই একার তেল বাইরে রেলাইছি। আর এখানে কিন্তু মুই আলু একটু দিয়ে দিছি, কারণ আলু আবার আবদুল্লার জম্মের পছন্দ, আর মোরও একটু ভাল লাগে। বিরিয়ানিতে খিচুড়িতে আলু ছাড়া ভাল লাগে না। যাক হেপার কিন্তু পোলার চাউল কয়টা দিয়ে দিলাম, ডাল চাউল মিলেন না, হেয়ে দিয়ে মুই এখন ঝাঁকানাকা হয়ে মাহাই হেলাম ও একবারে স্পেশাল রেসিপি। ইয়া কিন্তু বরিশালের ট্রেডিশনাল রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এরপর কিন্তু কররা তেল দিয়ে দিছি, কররা তেল দিলে বেশ একটা স্পাইসি স্পাইসি ভাব হয়, আর গেরান্ডা যা অস্থির। যাক মোর কিন্তু একবারে ভাজা হয়ে গেছে। মুই এখন গরম পানি দিয়ে দিছি ফুটানো গরম পানি দিয়ে এর ভিতর কাঁচা পাহা লঙ্কা দিয়ে দিছি, মানে কাঁচা মরিচ যেটারে কয়, হেয়া কিন্তু কাঁচা পাহা লঙ্কা দিয়ে দিলাম। এখন মুই এই লাইরে সাইডে একবারে মিশাইয়া লাইছি, কালারটা দেখছেন ও হরে মনে হয় এখনই খাইয়া লাই। এরপরে কিন্তু ডাকনাক খান দিয়ে দিছি, ডাকনাক খান দিয়ে মুই হেপারও বক্কর বক্কর হরতে আসি। এরপরে কিন্তু এই যে দেন মোর রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। আর হ পথে মুই কিন্তু আইসি এই যে ঘি দিয়ে দিমু, আড়ঙের স্পেশাল ঘি। হেয়া কিন্তু মুই আড়ঙের স্পেশাল ঘি দিয়ে দিছি। আড়ঙের স্পেশাল ঘি ছাড়া তো একবারে চলবেই না, মোদ্দার আড়ঙের ঘি খুব ভাল লাগে। যাই হোক মুই কিন্তু একবারে মাহাইটাই